আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবার প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত আপনজন বেগম খালেদা জিয়া আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রিয় বন্ধুরা, আমার দীর্ঘ 18 বছর যিনি দেশের বাইরে ছিলেন, বাংলাদেশে আসতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারণে, আমরা প্রত্যেকেই জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের প্রিয় নেতা, আমাদের বগুড়ার সন্তান, বগুড়ার মানুষের আপনজন তারেক রহমানও বিদেশে বসেও অনেক মামলা খেয়েছেন এবং এই দলটাকে তিনি দিন রাত পরিশ্রম করে এই দলটাকে সুসংগঠিত রেখেছেন এবং এদেশের মানুষের কাছে আস্থার এবং নির্ভরশীল একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজকে সারা বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে রয়েছেন। আমাদের সেই মহান নেতা, আমাদের আপনজন পরম আত্মীয় জনাব তারেক রহমান আগামী 11 তারিখ বগুড়ায় আসছেন। রাত্র দাফন করবেন সকাল 10টায় আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। তো আপনারা ইতিমধ্যেই নির্দেশনা পেয়েছেন আপনাদের দলের নেতৃবৃন্দের কাছ থেকে। আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিগত দিনে যেভাবে সুশৃঙ্খল অবস্থায় জেলা বিএনপির প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা সফল করেছেন, আগামী 12 তারিখের সেই প্রোগ্রামটা আপনারা সুশৃঙ্খলভাবে সফল করবেন এবং তারেক রহমানকে স্বাগত জানিয়ে আপনারা ব্যানার ফেস্টুন করবেন। আমরা যদিও শোকের মধ্যে আছি, ম্যাডাম 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন, আজকে 7 তারিখ। আমরা 7 দিন কর্মসূচি পালন করেছি, শোক দিবস পালন করেছি, রাষ্ট্রীয় পর্যায়ে 3 দিন শোক দিবস পালন হয়েছে। আর 31শে ডিসেম্বর যারা জানাজায় আমরা অংশগ্রহণ করেছি তারা ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা আছি, কারণ ইতিহাস সাক্ষী দেবে আমরা এত বড় জানাজা করার সৌভাগ্য আমাদের হয়েছে। বিগত দিনে আমাদের কারো হয়নি এত বড় জানাজা অংশগ্রহণ করা। তো এইটা আমাদের কাছে একটি বড় পাওয়া, কি বলেন? তো এটা আমার একটা ইতিহাস। তো প্রিয় বন্ধুরা আমার, আমাদের সেই প্রিয় নেতা বগুড়ায় আসবেন, আমরা চান্দাইগোনা থেকে তাকে স্বাগত জানাবো। যেহেতু আমাদের বগুড়া বর্ডার সীমাবাড়ি চান্দাইগোনা, ওখান থেকে স্বাগত জানাবো। যার যার এলাকায় তারা সারিবদ্ধভাবে ওই এলাকায় তারা আপনার রাস্তায় দাঁড়াবেন। যারা আপনার চান্দাইগোনার লোক রয়েছেন, ধুনট শেরপুরের লোক রয়েছেন, আপনার মাজিরার লোক রয়েছেন সাধারণপুরের, তাদেরকে সেইভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে, যদি দুই পাশে সম্ভব না হয়, যেহেতু রাস্তা অনেক বড় 100 ফিট, মানে এই সাইডে থাকলে ওই সাইড দেখা যায় না, আমার মনে হয় যে যেদিক দিয়ে আসবে সেই দিকে থাকাই বাঞ্ছনীয়। তারপরে যদি পারেন থাকবেন, আমরা দুই সাইডই। আর আপনাদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন যা যা করা আপনার করণীয় সেটা করবেন। আমরা যেহেতু আমরা শোক, সেহেতু আমরা সেইভাবে যে আমরা বিভিন্ন ভাবে যে সম্বর্ধিত করা স্বাগত সেটি হয়তো করতে পারছি না। আবার একদিকে নির্বাচনের আচরণবিধি সেটাও আমরা লঙ্ঘন করতে পারছি না। যেহেতু নির্বাচনের মধ্যে আমরা আছি, একটা নির্বাচনের ট্রেন চলছে, সেই ট্রেনে আমরা চড়ে বসে আছি অলরেডি। কাজী আমরা সেই নির্বাচনের আচরণবিধি মেনে চলবো এবং আমার আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। তো তারপরও আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা যতটা সম্ভব তাকে আমরা সম্বর্ধনা জানাবো, আমরা গ্রহণ করব। বগুড়ার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে রাস্তায় দাঁড়িয়ে তাকে আপনাদের দলীয় পতাকা, জাতীয় পতাকা দিয়ে হাত নেড়ে তাদেরকে সম্মান জানাবেন, সম্বর্ধনা জানাবেন। তো বিগত দিনেও আপনারা অনেক প্রোগ্রাম করেছেন, কাজে আগামী 12 তারিখে যে প্রোগ্রাম সেটিও আপনারা ভালোভাবে করবেন আমরা জানি। তো আমরা বগুড়ার মানুষ, আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই মাটি, এই দেশ, এটি হলো বগুড়ার মানুষের কাছে
এবং সারা বাংলাদেশের মানুষের কাছে এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। কি বলেন? তো সেই বিএনপির ঘাঁটিতে তারেক রহমান আসছেন দীর্ঘ 19 বছর পরে। তাহলে তার আপনারা লক্ষ্য করবেন, প্রথম কিন্তু বগুড়া দিয়ে সফর শুরু করলেন। তাহলে বগুড়ার মানুষের প্রতি কত শ্রদ্ধা, তার কত ভালোবাসা, তার নিজের মাটিতেই প্রথম এই শুভ শুরু করলেন সফর। এরপরে অন্য অন্য জেলায় যাবেন। তা আমরা তারেক রহমানকে আমরা সেই মর্যাদা, সেই ভালোবাসা দিয়ে গ্রহণ করতে চাই। কি বলেন? এই ভালোবাসা মর্যাদা দিয়ে আমরা গ্রহণ করব। আমরা যতটুকু ভালোবাসা এবং তার কে আমরা সম্মান দেখাতে পারবো, আমাদের লিডার, আমাদের নেতা তারেক রহমানও আমাদেরকে সেই সম্মান, সেই মর্যাদা দিবে। আর আমরা যদি না দেখাতে পারি তাহলে কিন্তু দিবে না। কি বলেন? আর বিশেষ করে বগুড়া 60টি আসন, এটি হলো বিএনপির আসন, বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি থেকে একটা আসনও যেন খুলে না যায়। আমরা অনেক প্রার্থীর উপরে আমার মন খারাপ আছে, অনেক প্রার্থীকে আমরা বন্ধ করি না, কিন্তু তারপরও ধানের শীষের জন্য, তারেক রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য আপনাদের কাজ করতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে তারেক রহমানের প্রত্যেকটা কর্মকাণ্ডে দেখবেন সবার আগে বাংলাদেশ। এই কথাটা আছে না লেখা? সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ যদি থাকে আমরা আছি, বাংলাদেশ না থাকলে আমরা নাই। তারপর দল থাকলে আপনি আমি আছি, নেতৃত্ব আছে। দল না থাকলে আপনি আমি কেউ নাই। আমি রেজাউল করিম বাদশা আজকে জেলা বিএনপি সভাপতি হয়েছি। আজকে যে সম্মান পাচ্ছি, এটা তো দলের কারণে পাচ্ছি। আজকে যদি দলে না থাকে আমার সম্মান আছে? কেউ 2 পয়সার দাম দেবে না। তা কাজে মনে রাখতে হবে, আমার দল যদি শক্তিশালী হয়, আমার দল যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, আপনার সম্মান আছে, মর্যাদা আছে। দল যদি রাষ্ট্র ক্ষমতা না যেতে পারে, আপনার এলাকায় যদি আপনি এমপি না দিতে পারেন, আপনাদের কোনো মূল্য থাকবে না। আপনি রাগ করেন ভালো কথা, তার সাথে অভিমান আছে থাকুক, আপনি অন্য নেতা পছন্দ করেন সেটাও ঠিক আছে, কিন্তু ভোটের ব্যাপারে এইখানে দলের সিদ্ধান্তকে আপনি মানতে হবে। দলের স্বার্থকে আগে দেখতে হবে। দলের স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ করা যাবে না। আর একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, নির্বাচন সামনে, আগামী ফেব্রুয়ারিতে 12 তারিখ ইনশাল্লাহ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা তো বগুড়ার থেকে 60টা সিট দিতেই চাই, ইনশাল্লাহ আমরা পাবো। কিন্তু অন্য অন্য জেলাগুলো তো আমাদের ইনশাল্লাহ, আমরা যে একটা জরিপে দেখলাম যে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং তারা মনে করে যে তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কি বলেন? তাহলে আমরা বগুড়া মানুষ ভাগ্যবান না? আমাদের সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তাই না? তো আমরা এই জিনিসটি মাথায় রাখতে হবে। আর বগুড়া সদরে যারা অবস্থান করছেন তাদেরকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে। বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট ভোট এই বগুড়া সদর থেকে তারেক রহমানকে দিতে হবে। সেই জন্য কি করতে হবে? যদি কারো পা ধরা লাগে পা ধরতে হবে, হাত দেওয়া লাগে হাত ধরবো। মা বোনদেরকে আজকে একটা গোষ্ঠী, একটা দল ইসলামের নামে মা বোনদেরকে আজকে বিভ্রান্ত করছে। আজকে ভেস্তের দোহাই দিচ্ছে, জান্নাতের কথা বলছে, বিভ্রান্ত করছে। ভেস্ত দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। একমাত্র মহান রব্বুল আলামিন ভেস্তের মালিক, তিনি দিতে পারে। কাক ভেস্ত দেবেন? ওরা কিভাবে ভেস্ত দেয়? আজকে এই সব বলে প্রতারণা করছে, এদের থেকে সাবধান থাকতে হবে। অনেকের কাছে শপথ করে নিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি অনেককে শপথ করাচ্ছেন, অনেককে অনেকভাবে প্রলোভন দেখাচ্ছেন। কাউকে কাউকে আবার শুনতেছি বোরকা কিনে দিচ্ছেন, বুঝছেন? বোরকা কিনে দিচ্ছেন। আজকে যারা অসুধ পায় প্রতারণার মাধ্যমে আজকে ভোট চায়, তাদের দ্বারা কি ইসলাম কায়েম হয় বলেন তো? তাদের দ্বারা ইসলাম কায়েম সম্ভব? এরা তো প্রথমেই ধোঁকা দিচ্ছে। 71 সালে এরা এইভাবে এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। অনেক অনেক অত্যাচার, লুটপাট, ধর্ষণ, নাহাজানি, এমন কিছু নাই তা করে নাই। কাজে আজকে বলতে চাই, আমাদের এই বগুড়ার মাটি, শহীদ জিয়ার ঘাঁটি,
বগুড়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি তারেক রহমানের ঘাঁটি ইনশাল্লাহ। বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে আমাদের এই মাথায় রাখতে হবে ভাই, মান অভিমান ভুলে দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেন। আজকে ধানের শীষ জিতলে আপনি জিতবেন, এই কথাটাই মাথায় রাখতে হবে। আর আমার মা বোনদেরকে যারা বিভ্রান্ত করতে চায়, কারণ পুরুষ মানুষদেরকে তারা পারছে না, তখন ওই মা বোনদের কাছে যাচ্ছে। যেহেতু মা বোনরা আমাদের মন নরম, ধর্মভীরু, তারকের এই সব কথা বলে তারা আজকে এই ভোট নেওয়ার জন্য আজকে বিভিন্ন ছল ছাত্রের আশ্রয় নিচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে যেয়ে ভোট চাইবেন, খালেদা জিয়ার কথা বলবেন। এই খালেদা জিয়াকে দেশের মানুষ অনেক ভালোবাসত, বিশেষ করে আমার মা বোনেরা খালেদা জিয়াকে অনেক ভালোবাসত। তারা তার জন্য দোয়া করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আমাদের মাঝ থেকে চলে গেছেন। আজকে তারেক রহমান সবচেয়ে বড় এতিম, তিনি নাবালক বয়সে তার পিতাকে হারিয়েছেন, আজকে তার মাকে হারিয়েছেন, তার ছোট ভাইকে হারিয়েছেন, দীর্ঘদিন পরবাসে ছিলেন। আজকে তারেক রহমান সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। 9/11 সময় তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে নির্যাতন করা হয়েছিল। আজকে এই মানুষটি বগুড়ায় যার নির্বাচন করছেন, সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করছেন। আজকে তারেক রহমানের জন্য আজকে আমাদেরকে সকলকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এত নির্যাতন সহ্য করো যিনি এদেশের মানুষের কথা চিন্তা করেছেন, তাহলে আমরা কেন তার জন্য একটু চিন্তা করি না বলেন তো, তাই না? তো আজকে সবচেয়ে বড় এতিম তারেক রহমান। একসময় খালেদা জিয়া বলেছিল, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, এই দেশের মাটি, এদেশ এবং এদেশের মানুষ, এটাই আমার ঠিকানা, এবং এদের ছেড়ে আমি কোনোদিন দেশের বাইরে যাব না। তা অনেকে বলছিল আপনার ছেলে তো বিদেশ থাকে, তখন বলেছিল আমার এক ছেলে বিদেশে থাকে, আর বাংলাদেশে কোটি কোটি সন্তান আমার রয়েছে, তাদের ছেড়ে আমি যাব না। আজকে আমরা বলতে চাই তারেক রহমানের, যে তারেক রহমানকে কোটি কোটি ভাই আপনার রয়েছে বাংলাদেশে, আপনার ভয় নাই ইনশাল্লাহ। তো ধন্যবাদ। তো আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। আমাদের বিভিন্ন কর্মসূচি আরও রয়েছে, আর আমাদের 21 তারিখে মার্কা দেওয়া হবে। আমরা 22 তারিখ থেকে আমাদের নির্বাচনের কাজে, 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা নির্বাচনের ক্যাম্পিং করতে পারবো। আর এখন আমরা ঘরে ঘরে আমরা ঘরোয়া বৈঠক করতে, খুলি বৈঠক করতে পারবো, কিংবা আপনার ডোর টু ডোর আমরা গণসংযোগ করতে পারবো। এটি করতে কোনো বাধা নেই, এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। আর আমাদের যে 31টি দফা দেওয়া হয়েছে, 31টি দফার মধ্যে 8টি মেইন দফা দিয়ে আমরা আবার লিফলেট ছেপেছি। সেই লিফলেটগুলো বিএনপির থেকে নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন ইনশাল্লাহ। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আমাদের বগুড়ায় আসছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে স্বাগত জানানোর জন্য বগুড়ার সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এই করতে পারো, বক্তৃতা দিয়ে বলবো যে মোনাজাতের শেষে আমার বক্তব্য। সুন্দর বক্তব্য রাখলেন। সবার আগে বাংলাদেশ, এই বক্তব্যটা কে দিয়েছেন? আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি সবার আগে বাংলাদেশকে হৃদয়ে স্থান দিয়েছেন। সেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের সর্বোচ্চ আসনে আসীন করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলার সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বগুড়া পৌরসভার সম্মানিত সাবেক জননন্দিত মেয়র জনাব রেজাউল করিম বাদশা। আমাদের মাঝে উপস্থিত আছে অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, সাবেক জনপ্রিয় কাউন্সিলর, আমার সহযোদ্ধা জনাব এনামুল হক সুমন। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক, জনাব একরাম হোসেন মন্ডল, ইকবাল হোসেন মন্ডল, অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন, সামিউল আলম স্বামী সহ আমার 24টি ইউনিট থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের যেমন আনন্দের দিন, ঠিক তেমনি দুঃখেরও দিন। আমাদের মা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক আমাদের মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। পাশাপাশি আমাদের অনুষ্ঠানের পর আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কোকো রহমান সহ জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাতের ব্যবস্থা আছে। আপনারা সবাই তাতে শরীক হবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা একটি স্লোগান বারবার বলতাম, তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে আসবে ফিরে। তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে। সত্যি আমার নেতা যেদিন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছেন সেদিন রাজপথ কেঁপেছিল, গোটা বাংলাদেশের রাজপথ কেঁপেছিল। আপনারা সবাই দেখেছেন গোটা ঢাকা শহর প্রকম্পিত হয়েছিল। তিল দাঁড়ানোর মতো কোনো সুযোগ ছিল না। শুধু যেদিকে তাকাই মানুষ আর মানুষ। আমাদের 20 কোটি মানুষ আমাদের নেতা জনাব তারেক রহমানকে রিসিভ করার জন্য অধীর আগ্রহ নিয়ে ঢাকাতে অপেক্ষা করছিল। এবং যারা যেতে পারেননি তারা মিডিয়ার মাধ্যমে, আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে মিডিয়ার সামনে তারা আমার নেতার দুই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। এতেই প্রমাণিত হয় যে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্য নেতার যোগ্য উত্তরসূরি ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই রকম দক্ষিণ এই উপমহাদেশের একজন বিখ্যাত নেতা ছিলেন এবং তার নাম গোটা দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আমার নেতা জনাব তারেক রহমানের নাম গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে ইনশাআল্লাহ। আমার নেতা জনাব তারেক রহমান বগুড়ায় আগমন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভায় আপনারা সবাই দূর দূরান্তর থেকে এসে আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন। এই জন্য আমি বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার শ্রদ্ধেয় অভিভাবক জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে আপনারা সেটি অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমি প্রত্যাশা জ্ঞাপন করছি। আমার শ্রদ্ধেয় নেতা বলেছেন, আপনাদের যাদের বাড়ি সীমাবাড়ি অর্থাৎ শেরপুর এবং ধনুট, আপনারা সীমাবাড়ি থেকে এইদিকে অবস্থান করবেন, এবং যাদের বাড়ি গাবতলী শাহজাহানপুর এবং শেরেগান্ধী সোনাতলা তারা আপনারা শাহজাহানপুরের রাস্তার দুই পাশ দিয়ে আপনারা অবস্থান করবেন। পাশাপাশি যাদের আদমদিঘি, দুপচাচিয়া, তালোড়া ওইদিকে বাড়ি তারা আপনারা এইদিকে চলে আসবেন, আপনারা বগুড়া শহরের মধ্যে অবস্থান করবেন। আমার নেতা জনাব রেজাউল করিম বাদশা যেভাবে বলেছে আপনারা রাস্তার দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে আপনারা অবস্থান করবেন। গত 17 বছর আপনারা যেভাবে
আন্দোলন সংগ্রামে থেকেছেন, আপনারা যেভাবে সুশৃঙ্খল ভাবে থেকেছেন, ঠিক তেমনি ভাবে আপনারা দুই পাশের রাস্তার দুই পাশ দিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন, যেন আমাদের নেতা দেখতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটি একটি সুশৃঙ্খল কমিটি। এতে আপনাদের যেমন ভাবমূর্তি উজ্জ্বল হবে, পাশাপাশি আমার শ্রদ্ধেয় নেতা জনাব রেজাউল করিম বাদশা তারও ভাবমূর্তি উজ্জ্বল হবে, কারণ তিনি আমাকে জোর করে এই কৃষক দলের দায়িত্ব দিয়েছিলেন। আমি এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার নেতার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের কাছে আরেকটি বিষয় উদাত্ত আহ্বান জানাতে চাই, সেটি হলো আপনারা আগামী 11 তারিখ কে তো উপস্থিত থাকবেন। আগামী 12 তারিখে আমাদের যে দোয়া অনুষ্ঠান হবে, উক্ত দোয়া অনুষ্ঠানে ব্যাপক ভিত্তিক আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা প্রতিটি কৃষকের বাড়ি বাড়ি যাবেন, মাঠে প্রান্তরে যাবেন, যে আমাদের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান আসছে। আপনারা সবাই চলেন, আমরা তারেক রহমানের সঙ্গে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আপনাদের সবাইকে আমাদের দোয়ায় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। এক্ষুনি দোয়া হবে, আপনারা সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রানী ভাই। আপনারা দয়া করে নিশ্চিত জায়গায় সুন্দরভাবে বসে পড়ুন, কারণ এখন আমরা দেশমাতা প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমার বিশ্বাস আপনারা সবাই সুন্দরভাবে এই দোয়ায় অংশগ্রহণ করবেন। এর পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক। জনাব আবু বকর সিদ্দিক। সম্মানিত আমার শেরপুর নেতৃবৃন্দ, শাহজাহানপুরের নেতৃবৃন্দ আর ধুনুর নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা 11 তারিখে রাত 8টার থেকে প্রস্তুত থাকবেন। রাত 8টার থেকে আপনারা প্রস্তুত থাকবেন, হ্যাঁ, রাতের বেলা। আর পরের দিন আমার সদর থানা শিবগঞ্জ, এনারা মোটামুটি 11টার পরে আর কি রওনা হবে। আপনারা 11টা থেকে রাস্তায় প্রস্তুত থাকবেন। আর বাকি থানা যারা আছেন তারা সকাল 10টার মধ্যে আমাদের সেন্ট্রাল ঈদগাহ মাঠ অর্থাৎ সেন্ট্রাল স্কুল মাঠে সবাই উপস্থিত হবেন সকাল 10টার মধ্যে। 10টা কেউ পার করবেন না। হ্যাঁ, শেরপুর দূর তো চলে আসবে পরের দিন। হ্যাঁ, আর খালি সদর থানা দোয়া পরিচালনা করছেন জনাব আবু বকর সিদ্দিক। জনাব আবু বকর সিদ্দিক। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الكاذبين. هاي رب العالمين الله আমরা সকলে সমবেত হয়েছি আল্লাহ বিএনপির দেশমাতা বেগম খালেদা জিয়া আল্লাহ 30 তারিখে আমাদের ছেড়ে আল্লাহ পরকালে চলে গেছেন আল্লাহ। আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ উনিও কবরস্থ হয়েছেন আল্লাহ। আল্লাহ শহীদ পরিবারের আল্লাহ সকলের জন্য আল্লাহ মাগফিরাত কামনা করি। আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বাবা আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন আল্লাহ কবরস্থ হয়েছে আল্লাহ আল্লাহ সকলের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সকল কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান আল্লাহ বগুড়ায় শুভাগমন উপলক্ষে আল্লাহ তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন আল্লাহ আমরা জেলা বিএনপির সকল নেতৃত্বের জন্য দোয়া করি। আল্লাহ খাস করে জেলা বিএনপির সভাপতি আমাদের সুযোগ্য নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের কৃষক ভাইয়ের সকল নেতাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ বেগম খালেদা জিয়া অনেক নির্যাতন আল্লাহ জুলুম সহ্য করেছেন আল্লাহ
আল্লাহ আমাদের মহান নেতা তারেক রহমান আল্লাহ অনেক রোগ নির্যাতন সহ্য করেছেন আল্লাহ। আল্লাহ তারেক রহমানকে দেশের রাষ্ট্র ক্ষমতায় তুমি অধিষ্ঠিত করো আল্লাহ। আমরা প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ তুমি তাকে কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল দুআ, আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল দুআ। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين حق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.